কলকাতার দুর্গাপূজা নিয়ে কথা বলতে গেলে যে পুজোর কথা বলতেই হবে সেটি হলো শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজার ইতিহাস শুরু হয় 1757 সালে রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে, বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে। সেই বছরই রবার্ট ক্লাইভ ও ইংরেজরা পলাশির যুদ্ধে জয়লাভ করে। এরপরেই নবকৃষ্ণদেব ব্রিটিশদের অনুগ্রহ লাভ করেন। জয়লাভ উদযাপনের অংশ হিসেবেই তিনি প্রথম বড় করে দুর্গাপুজোর আয়োজন করেন শোভাবাজার রাজবাড়িতে। অনেকের মতে এই পূজা শুরু হয়েছিল 1757 সালের কলকাতার প্রথম দুর্গোৎসব থেকে। দুর্গোৎসব কেন বলছি? কারণ এই পূজা হয়ে ওঠে কলকাতার সবচেয়ে বড় আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকপূর্ণ ঐতিহাসিক দুর্গাপূজা। সেই সময় এখানে লর্ড ক্লাইভ সহ ইংরেজ সাহেব মেমরাও অতিথি হিসেবে উপস্থিত থাকতেন, আর নাচ গান চলত সারা রাত ধরে। রাজবাড়িতে জমকালো সাজসজ্জা, আলোকসজ্জা ও পান ভোজনের আয়োজন হতো। পুরনো কলকাতার প্রবাদটা মনে আছে তো? আর মা সাজতেন কোথায়? পুরনো কলকাতার প্রবাদ বাবা। মা এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ তাঁর বাড়িতে, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। সব কিছুই তোমরা জানো না। শোভাবাজার রাজবাড়ির নামটা এই কারণেই এই প্রবাদে যুক্ত হয়েছিল, এবং এখান থেকেই শুরু হয়েছিল বাবু কালচার। আজও কলকাতার দুর্গাপুজোর কথা উঠলে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা অন্যতম নিদর্শন হিসেবে উচ্চারিত হয়।